কন্টেন্ট গুলো একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যেহেতু এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এন্ড এইখানে ট্রাস্ট বলেন বা সবকিছু, হেলথ তো এমনি একটা ধরনের সেন্সিটিভ একটা জিনিস। সো এইখানে আপনাকে প্রপার জিনিসটা ট্রান্সপারেন্ট রাখতে হবে পেজের মধ্যে। আপনি খালি পোস্টার দিলে তো ওইটা মানে পোস্টার দেখে তো কোনো ধরেন যে ব্যাকগ্রাউন্ডে কিছু বোঝা যায় না। পোস্টারে তো জাস্ট খালি একটা ইমেজ থাকে, দুইটা লেখা থাকে, আর তো কিছু থাকে না এখানে। আপনি পোস্টার তো দিবেনই, কিন্তু সাথে আপনারা যে অপারেশন চালাচ্ছেন এইগুলার বা আপনাদের যে ভীষণ আছে এইগুলো সবকিছু ভিজুয়ালাইজেশন করে আপনাকে পেজে মানে এটা করা লাগবে। তখনই আপনি এটার একটা প্রপার রেজাল্ট আপনি পাবেন। এন্ড যেহেতু আরেকটা ওই যেটা বললাম ট্রাস্ট ইস্যু, যেটা এই ট্রাস্ট ইস্যু ভাঙ্গার ভালো কয়েকটা স্টেপ হচ্ছে যে পপুলার যেগুলো ফেস আছে, পপুলার ফেস বলতে যারা ইনফ্লুয়েন্সার আছে বা ট্রাস্টেবল পিপল যারা আছে আর কি, যাদেরকে মানুষ দেখলে ট্রাস্ট করবে, ওদের দিয়ে যদি আপনি কয়েকটা অ্যাডও করায় নিতে পারেন সেটা অনেকটা ইফেক্টিভ হবে। ধরেন যে আমি যে অ্যাড চালাবো, আমি ফেসবুক সেট আপ করলাম, এসিও করলাম, এগুলোতে আমার কোনো কন্টেন্ট দরকার নাই, এসিও তে কোনো কন্টেন্ট দরকার নাই, এগুলো সব আর্টিকেল হলেই হবে, এগুলো আমি নিজে লিখলাম। বা যেগুলা হচ্ছে আপনার আহ এমনি যেগুলা স্ট্যাটিক কন্টেন্ট আছে এগুলো আমি বানালাম, সমস্যা নাই, এসিও কোনো নাই। ফেসবুকে আমি পেজ সেট আপ করলাম, এটা তো আপনাদের কন্টেন্টের কোনো দরকার নাই, আমি ব্যানার লোগো তো আপনাদের আছেই, ব্যানার বলেন বা স্ট্যাটিক যেগুলো বলেন ডিটেলস যা আছে এগুলো আমি সব সেট আপ করলাম, এখানে দরকার নাই। কিন্তু আমি যখন অ্যাড চালাবো, আমি যখন কাস্টমার সামনে যাব, মানে আপনাদের এই যে ভিশনটা, এটা তো আপনি আমাকে বুঝাইলেন এখানে, আমাকে তো এই জিনিসটা বুঝাইতে হবে। এখন ফেসবুকে তো কেউ আমার কথা শোনার জন্য বসে নাই, ফেসবুক মানে স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে ওকে আমাকে থামাইতে হবে, থামায় আমাকে বুঝাইতে হবে। তো এটা তো পোস্টার দেখে সে বুঝবে না, তাকে আমাকে ভিডিওতে বলতে হবে যে ভাই আমাদের এইটা হচ্ছে এইটা এইরকম বিজনেস মডেল, তুমি এইখানে আসলে সবই পাবা। তোমার যদি রাত 3টার দিকেও সমস্যা হয় তুমি এখান থেকে ওষুধ অর্ডার করতে পারবা, তুমি হোম ডেলিভারি পাবা, বা তোমার যদি রাত 3টার দিকে অ্যাম্বুলেন্সের দরকার হয় তুমি এই ওয়েবসাইটে ঢুকে তুমি ফোন দিয়ে অ্যাম্বুলেন্স করতে পারবা। টোটাল যে সেটআপটা আছে এইটা আপনাকে একটা ভিডিওতে ভিজুয়ালাইজেশন করতে হবে, যে ভিডিওটা আমরা অ্যাড চালাবো এন্ড ওই ভিডিওটা কাস্টমারের মানে মানুষের কাছে যাবে, ওই ভিডিও দেখে মানুষ জানবে যে আচ্ছা এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে অল ইন অল সব সার্ভিসই পাওয়া যাচ্ছে। তো এইরকম একটা ভিডিও তো দিলেন, ওই ভিডিও দেখে মানুষ আপনার পেজে ঢুকলো, মানে ভিডিওতে ভিডিওটা যদি ভালো হয় সে ওইখানে ঢুকবে, পেজে ঢুকবে। ওখানে প্রত্যেকটা ভিডিওর নিচে তো আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিব। তো পেজে ঢুকলো, সে প্রথমেই চেক করবে কি পেজটা কি আসলে ট্রাস্টেবল কিনা, এখান থেকে সার্ভিস কি নেওয়া যাবে কিনা, বা এরা আগে আদৌ কাকে কাকে সার্ভিস দিছে, বা কাস্টমার ফিডব্যাক কি, যারা সার্ভিস নিছে ওদের ফিডব্যাকটা কি। আমি যতই বলি যে আমার সার্ভিস ভালো, এইটাতে কিন্তু কাস্টমার বিশ্বাস করে না। কিন্তু একটা ইউজিসি কন্টেন্ট যেগুলো থাকে, যেমন যদি একটা মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই যে আমি তো ব্লাড টেস্ট করাতে যাচ্ছি, কোন জায়গায় করালে ভালো হবে, আমি যদি বলি যে পপুলারে যান, ওটা কিন্তু আপনি বেশি বিশ্বাস করবেন। পপুলার যত অ্যাডভার্টাইজ করুক আমার কাছে আসো আমি ভালো, আমার এই আছে সেই আছে, কিন্তু আপনি কাস্টমার মানে ইউজিসি কন্টেন্ট যেগুলো থাকে কাস্টমার জেনারেট কন্টেন্ট, এগুলা কিন্তু মানুষ বেশি বিশ্বাস করে। সো কাস্টমার আপনারা যে সার্ভিস গুলা দিবেন এই টাইপ কন্টেন্ট গুলো, এগুলো আসলে রেগুলারই দিতে হবে আর কি, ডেইলি বেসিসে কন্টেন্ট গুলো আপনাকে আপলোড করতে থাকতে হবে। না হলে আপনি বিজনেস থেকে যেরকম আপনি ফিডব্যাক আশা করতেছেন ওইটা পাবেন না, এটা হচ্ছে মেন কথা। এখন এই জিনিসটাকে আপনাকে ইনশিওর করতে হবে যে কন্টেন্ট কিভাবে আপনারা প্রোভাইড করবেন। আচ্ছা, এখন কন্টেন্ট কি আপনারা প্রোভাইড করেন না এটা আমাদের অ্যারেঞ্জ করতে কন্টেন্ট হবে? কন্টেন্ট আমরা প্রোভাইড করলে আমাদের মানে আপনারা যে ঢাকাতে এই যে আপনাদের যে ফুল সেটআপ আছে বা অফিস আছে এই আছে, এই জিনিসগুলো এইখানে আমাদের তখন ফিজিক্যালি থাকতে হবে, মানে ফিজিক্যালি আমাদেরকে ভিজিট করতে আচ্ছা। হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা সমস্যা নেই, এখানে অফিস তারপর সবকিছু এখানে সব সেটআপ হ্যাঁ হ্যাঁ। করাই আছে, সবকিছুই আছে। আচ্ছা তোমাল ভাই, হ্যাঁ, 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 উনি যে কন্টেন্টের কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ, ভিডিও এখানে কন্টেন্ট। আপনার হলো যে ভিডিও কন্টেন্ট, এটার হলো আপনার ফার্স্ট অফ অল সেট আপ কন্টেন্ট, যেটা যেটা হলো বুস্ট চালানোর জন্য, হ্যাঁ, হ্যাঁ। সবই লাগবে, ওটাও এগুলা লাগবে ওনাদের হ্যাঁ। দিয়ে আপনাকে করাই নিতে হবে, হ্যাঁ। হুম, মানে আমি আমার সাজেশন দিচ্ছি জাস্ট। হুম, হুম।
ওনার একটা টাইম ওখানে থাকলো, থেকে আপনার ওই মানে যেভাবে মুভি শুট হয় বা ইয়ে হয় ওইভাবে আপনাদের দিয়ে একটা শুট করাই নিল, একটা বা মান্থলি একটা বা 2 মান্থ 3 মান্থ পর একটা শুট করাই নিল। আর রেগুলার যে কন্টেন্ট গুলা, এগুলো আপনার হলো তেমন এডিটের বা ইয়ের প্রয়োজন হয় না। এগুলো ধরেন আপনার রাইডার যাচ্ছে, তার সঙ্গে একটা বডি ক্যামেরা বা এরকম কিছু থাকলো, সে সে যে যাচ্ছে এটার একটা শুট করলো, বা কাস্টমারের কাছে যখন গেল যে সেখানে যে কথা বলছে বা ইয়ে করছে, এই হ্যান্ডেলার ইয়ে শুটটা করলো, এরকম মানে একদম মানে জেনারেল সিস্টেম। জেনারেল, হ্যাঁ। বুঝতে পারছি, মানে প্রথমে এই আমাদের ভিডিও কিছুটা হচ্ছে বানাই নিতে হবে মোস্ট পপুলার মানে ফেস যারা তাদের দিয়ে, তারপরে হ্যাঁ, হচ্ছে মানে যেগুলো আমার যেগুলা রেগুলার বুস্ট যেগুলো হবে, হবে ওগুলো যেগুলা আমরা বুস্ট হবে আমাদেরটাই আমরা এগুলা করতে আপনাকে পারবো। সুন্দর করে নিতে হবে। হ্যাঁ, এগুলা এরপরেরটা মানে আমরা সবাই মিলে আমাদেরটাই আর কি বসে, শুট করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আর যেগুলো আপনার এমনিতে নরমালি রেগুলার পোস্ট করতে হবে, হুম রেগুলার পোস্টের গুলো ওই ধরেন আজকে পোস্ট করলেন যে ও কিভাবে রাস্তায় যাচ্ছে সেটা, কালকে পোস্ট করলে মানে ভিডিও একই দিনে দেখা যাচ্ছে 3টা 4টা নিলেন, হুম 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 মানে একটা একদিনের দুটা ধরেন করে পোস্ট, টোটাল হ্যাঁ। সিস্টেমটার ভিডিও নিলেন, সে যাচ্ছে কাস্টমার থেকে স্যাম্পল নিচ্ছে, সেই স্যাম্পল নিয়ে এসে ল্যাবে জমা দিচ্ছে, ল্যাব সেটা রিসিভ করতেছে, এই টেস্ট করতেছে, এটা পুরো একদিনের একটা একটা জাস্ট ইয়ে নিয়ে নিলেন, ওইটা এবার আপনি পুরো 1 সপ্তাহ ধরে ছোট ছোট আকারে রিলস আকারে আপনি হলো আপলোড দিলেন, হুম হুম। ওইটা নিয়ে সমস্যা হবে না। আপনাকে একটা অ্যাড শুট আগে করে নিতে হবে আর কি, অ্যাড যেগুলো শুট দেখে আপনার আমি জন্য কাস্টমারকে আপনার পেজ পর্যন্ত ঢুকাবো আর কি, মানে আপনার অফিস পর্যন্ত আমি নিয়ে আসাবো। তারপরে মানে ডিজিটাল অফিস আর কি, পেজ পেজ পর্যন্ত আমি নিয়ে আসলাম। পেজে ঢুকে যেন সে আপনার যে কন্টেন্ট গুলো আছে এগুলা দেখে যেন সে স্যাটিসফাইড হয়, এন্ড আপনার কাছে সে যেন সার্ভিস নিতে চায়, ওইটার কন্টেন্ট তখন আবার আলাদা হওয়া লাগবে। আচ্ছা। ওটা তখন ডেইলি কন্টেন্ট গুলা থাকলে তখন, যেহেতু আপনারা ডেইলি কন্টেন্ট যখন দিবেন যে আপনারা যাচ্ছেন, রাইডার যাচ্ছে, আহ, এইভাবে কালেকশন করতেছে, এই জিনিসগুলো সলভ হচ্ছে, এগুলো যখন দেখলে তখন ওর মধ্যে ট্রাস্ট ইস্যুটা চলে যাবে, তখন সে তখন আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য তখন আর সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, এখন মেইন বিষয় হচ্ছে, এখন আপনারা যেহেতু এই কাজ আমাদের সাথে কাজ করবেন, মেইন তো ইস্যু হচ্ছে এখন আমাদের যে আপনাদের সার্ভিস চার্জটা কেমন কি আসবে। আচ্ছা, এখন আপনাদের এখানে, এই সার্ভিস চার্জটা কি মান্থলি না ডেইলি না হ্যাঁ কাজের হ্যাঁ, উপরে? না মান্থলি, মান্থলি আমাদের অ্যাড সার্ভিস যেটা আছে এইটা মান্থলি। আচ্ছা। আর কন্টেন্ট সাপোর্ট যেটা আছে, কন্টেন্ট আমরা স্ট্যাটিক কন্টেন্ট আমরা দিতে পারবো, কিন্তু ভিডিও কন্টেন্ট যেটা ওইটা আমরা দিতে না পারবো না। ওটা তো আপনি প্রথমেই শেয়ার করেছেন যে ভিডিও হুম। কন্টেন্টটা আপনি দিতে পারবেন না, কিন্তু করাতে চাইলে আপনি করাই দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা লোক দিতে পারবো বা ই করে দিতে পারবো, সেটা আপনাকে করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর অ্যাড এর যে বিষয়টা, অ্যাড আপনি দুই একটা শুট করাই নিবেন। হুম ওগুলা অ্যাড এর অনেক এজেন্সি আছে বা ওই ইনফ্লুয়েন্সার যেগুলো আছে, আমি হুম আমার পরিচিত আছে, আমি দরকার হয় ই করে দিব। হুম ভালো কয়েকটা ইনফ্লুয়েন্সার দিয়ে হুম। আপনাদের যে ভিশনটা আছে, আপনি যে জিনিসটা আমাকে শেয়ার করলেন যে আমরা এক প্ল্যাটফর্মে সবকিছু দিচ্ছি, হ্যাঁ। এই জিনিসটা জাস্ট খালি ও ভিডিওতে ফুটাই তুলবে। হুম হুম হুম। যে রাত 3টার দিকে ইমার্জেন্সি হয়েছে, কোথায় যাব কোথায় যাব, এই আপনার হচ্ছে কি এটা কেয়ার, কেয়ার, কেয়ার কেয়ার অন কেয়ার অন। কেয়ার, কেয়ারনে আমি কেয়ারনে ওয়েবসাইটে ঢুকলাম, মানে ও সে দেখাচ্ছে আমার রাতে সমস্যা হয়েছে, আমি কেয়ারন ওয়েবসাইটে ঢুকলাম, এখানে সব পাচ্ছি, ওখান থেকে একটা সার্ভিসটা নিল। এই জিনিসগুলা আর কি ভিজুয়ালাইজেশন, মানে আপনারা যে বিজনেস মডেল যেটা আছে এইটা যেন ভিডিও দেখে মানুষ বুঝতে পারে, হুম। এরকম অ্যাড কয়েকটা শুট করাই নিবেন। যারা হচ্ছে পপুলার ফেস আছে, দুই দুই তিনজনকে আপাতত শুরু করেন, পরবর্তীতে যখন আপনার বিজনেস যখন আরো গ্রো হবে তখন তো করবেনই, সমস্যা নেই। আর এইটা এইটা গেল। আর অ্যাড যেটা আছে, এটা 30 দিনের যে মান্থলি যে সার্ভিস যেটা আছে, এটা অ্যাড সেটআপ থেকে শুরু করে অ্যাড মনিটর, অ্যাড অ্যানালাইসিস, তারপরে আপনার এই পোস্টার ডিজাইন মিজাইন এগুলা, পোস্টার ডিজাইন যদি আপনি ইনক্লুড করেন, এটা হচ্ছে মান্থলি যদি আমি 7টা স্ট্যাটিক দেই, এটা আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দিব আচ্ছা আচ্ছা। পোস্টারের বিষয় কন্টেন্টের, যে আমি মান্থলি কয়টা স্ট্যাটিক দিব, কয়টা ভিজুয়াল দিব, কয়টা গিফ ফাইল দিব, কয়টা অ্যানিমেটেড দিব, and কোন কোন প্যাকেজের কত দাম, এটা আমি আপনাকে লিস্ট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর অ্যাড এর যে বিষয়টা, অ্যাড এর আমাদের মিনিমাম চার্জ শুরু হয় 10,000 থেকে। আচ্ছা মান্থলি। এখানে হ্যাঁ মান্থলি, এখানে আপনি 10টা ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। হুম ক্যাম্পেইন এগুলা আপনার প্রত্যেকটা 3-4 বার করে রিভাইজ করতে পারবেন, এন্ড হুম। টার্গেট মার্কেট যা আছে, মনিটর যা আছে, এগুলো আমি আপনাকে লিস্ট দিয়ে দিব আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আমাদের একটা প্রাইস কোটেশন বা আপনার লিস্ট যেটা বলেন হ্যাঁ, এটা আমাকে আমরা একটু একটা দিয়ে offer দিয়েন, দিতে আমি ওটা ওখান থেকে নিয়ে আমি আমার যারা আমার উপরস্থ যারা আছে আমি তাদের হ্যাঁ, সাথে হ্যাঁ, হ্যাঁ। শেয়ার করে আপনার সাথে আমি এটা কনফার্ম করে নেব। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাহলে। না, বিজনেস মডেল আপনার ভালো আছে। এটা যদি আপনি ওইভাবে ফুটাই তুলতে পারেন তাহলে হ্যাঁ চলবে। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে ফুটাই থ্যাংক তুলতে ইউ হবে। নন ভাই একটা সুন্দর একটা সেশন Okay দেওয়ার ভাইয়া। জন্য। আর তাহলে আমরা হচ্ছে নেক্সট ডে আমরা তাড়াতাড়ি যাতে আগাতে পারি সেভাবে আমরা একটু আগাই, যে ডকুমেন্টস যেগুলো আছে আমরা একটু জি, তাড়াতাড়ি জি। একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপের মধ্যে আমরা সবকিছু শেয়ার করি। আর গ্রুপের ভিতরে হচ্ছে নন ভাই হ্যাঁ ভাই। গ্রুপের ভিতরে আমি স্যারকেও আমি রাখতেছি যে আচ্ছা, বিজনেস। আমরা এক কাজ করি, আমরা হ্যাঁ, হলো আহ, ভাইয়া দুইজনকে আমি হলো আমাদের যে আচ্ছা আপনার ইয়ের আপনাকে গ্রুপটা শুধু আছে। আপনাকে আমাদের গ্রুপের ভিতর রাখতেছি, আপনি দরকারে ভাইয়াদের সাথে আপনি কথা বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি এখান থেকে আমি ওনাদের হয়ে আপনি এখানে সমস্যা নেই, হ্যান্ডেল ওরা করেন। ওরা গ্রুপে থাকলেও আমার পক্ষে আমার কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যদি সমস্যা না হয়, ও না, আপনার তো আবার হলো ওই যে ইয়েদের সঙ্গে ইয়ে আছে, আমরা আমরা কয়জন মিলে একটা গ্রুপ করে নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা যে চারজন আছি, চারজন একটা গ্রুপে অ্যাড হয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। ওকে ওকে ওকে, আমরা আমাদের মতো কনভারসেশন করে নেব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ওকে তাহলে ভাই। নোমান ভাই, থ্যাংক ইউ। ওকে।